এখানে দেওয়া হচ্ছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে গেলে এটাকে আমরা যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমাদের বর্গ নির্ণয়ের একটি সূত্র রয়েছে, তাহলে আমরা সরাসরি সেই সূত্র প্রয়োগ করতে পারবো। ধরি a প্লাস 2b সমান আমরা x ধরবো এবং 3a প্লাস 2c এটাকে y ধরবো, কারণ এখানে এ বি থাকলে এ বি আর ধরা যাবে না, তখন আমাদের অসুবিধা হবে। আর 3a অর্থাৎ 2c আছে, তার এ সি আর এখানে ধরবো না, x এখানে ধরলে চলক হিসাবে x এর চলক হচ্ছে y, তাহলে y ধরতে হবে আমাদেরকে। এখন এটাকে আমরা কি ধরেছি x, এটাকে কি ধরেছি y, তাহলে প্রদত্ত রাশিটা কি ছিল? প্রদত্ত রাশি x, তার মানে এটা x, পাশাপাশি যেহেতু গুণ অবস্থায় ছিল তাহলে গুণ অবস্থা y, তাহলে x y মানে তোমাদের একটা অবশ্যই অনুসিদ্ধান্ত বর্গের মনে আছে এ বি সমান আমরা কি লিখতে পারি? এ বি সমান আমরা অনুসিদ্ধান্তে লিখতে পারি a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এটি হচ্ছে এ বি এর অনুসিদ্ধান্ত। তাহলে এই অনুসিদ্ধান্ত তোমাদের মুখস্থ না থাকলে এখন এই এ বি এর অনুসিদ্ধান্ত, বর্গ নির্ণয়ের এ বি এর অনুসিদ্ধান্ত এখনই মুখস্থ করে রাখো, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। এ বি সমান লেখা যায় a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে এই অনুসিদ্ধান্ত আমরা এখানে প্রয়োগ করতে পারি। এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ বি হলো, এ বি সমান যা লেখা যায় তাই লিখবো, তাহলে আমরা এভাবে লিখবো। অর্থাৎ এখানে এ এটা, এটা বি, বলার সময় এটাকে বলবো এ, লেখার সময় ঠিক যা আছে তাই লিখবো। তাহলে এ বি সমান কি লেখা যায়? এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখানে এ বি ছিল, এ বি লিখছি, এখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই লিখেছি। এখন এক্স এর মান বসাবো, ওয়াই এর মান বসাবো, এক্স এর মান বসাবো, ওয়াই এর মান বসাবো, অঙ্ক হয়ে গেল, শেষ। এখন এক্স এর মান কি আছে? এক্স এর মান এখানে দেওয়া আছে কি, এক্স সমান আমরা কি ধরেছিলাম? এ প্লাস 2b, তাহলে এখানে লিখি এ প্লাস 2b। এখন প্লাসের এখানে প্লাস লিখি। ওয়াই এর মান কি ধরেছিলাম? 3a প্লাস 2c, তাহলে 3a প্লাস 2c। এখন নামায় কি আছে? 2 রয়েছে, 2 দিলাম। এখন এর উপর কি আছে? স্কোয়ার আছে, যেহেতু স্কোয়ার আছে তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে স্কোয়ার দিলাম। এই মাইনাস আছে এখানে, এই মাইনাস এখানে দিলাম। এখন এখানে কি আছে? এক্স এর মান। এক্স এর মান কি ছিল? এক্স এর মান ছিল এখানে দেখা যাচ্ছে তোমাদের a প্লাস 2b, এবং ওয়াই এর মান কি ছিল? ওই যে মাইনাস ছিল না এখানে, এখানে মাইনাসটা দিলাম। ওয়াই এর মান কি ছিল? ওয়াই এর মান ছিল 3a প্লাস 2c বাই 2। এর উপর কি ছিল? সবার উপর স্কয়ার ছিল, তাহলে আমরা সবার উপর স্কয়ার দিতে গেলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে এটি আবদ্ধ করে সবার উপর স্কয়ার দিলাম। তাহলে আমরা মানটা বসালাম। এখন কি করব? এখন এর আছে এ লিখবো, এখন ভেঙে নেব, প্লাস প্লাস লিখবো, 2b আছে 2b লিখবো, প্লাসের প্লাস লিখবো, 3a আছে 3a প্লাসের প্লাস, 2c আছে 2c বাই 2 দেব। এর উপর কি আছে? স্কয়ার আছে, যেহেতু প্রথম বন্ধনী দিয়ে দেবো, মাইনাস আর মাইনাস লিখবো। এখন কি করব? এখন এখানে এ আছে এ লিখবো, প্লাস প্লাস আছে প্লাস লিখবো, 2b লিখবো। এই যে মাইনাসে প্লাসে কি হয় জানো? মাইনাসে প্লাসে কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে, না থাকলে জেনে নাও। মাইনাস আর প্লাস, মাইনাস গুণন প্লাস কি হবে? মাইনাস হবে। প্লাস গুণন মাইনাস কি হবে? মাইনাস হবে। প্লাস গুণন প্লাস কি হবে? প্লাস হবে। মাইনাস গুণন মাইনাস কি হবে? প্লাস হবে। তাহলে সেজন্য এই মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস হয়। ওই যে আমরা এখানে দেখেছি, মাইনাসে প্লাসে
মাইনাস, তারপর 3a মাইনাসে প্লাসে মাইনাস 2c, ওই যে মাইনাস দ্বারা এই প্লাসকে গুণ করলাম মাইনাস পেলাম, মাইনাস দ্বারা এই প্লাসকে গুণ করলাম মাইনাস পেলাম। এখন শেষে কি আছে 2 আছে, 2 বসাই দিলাম। এরপরে কি লিখলাম ব্র্যাকেটের ভেতর, কেন এই যে সবার উপর স্কয়ার আছে, আমরা সবার উপর স্কয়ার লিখবো। অবশ্যই বুঝতে পারতেছো কিনা অবশ্যই জানাবে। এরপরে আমরা এখন কি করব দেখবো এ কয়টা আছে। এ এখানে আছে একটি, এখানে আছে তিনটি, তার মানে এ আছে কয়টি 4টি। 2b এখানে একটি 2b আর এখানে একটি 2c, তাহলে প্লাস আছে প্লাস লিখবো, 2b লিখবো, প্লাস আছে প্লাস লিখবো, 2c আছে 2c লিখবো। এরপরে নামাজ কি আছে 2 2, এর উপর স্কয়ার দেব, মাইনাসের মাইনাস লিখবো। এ এটা প্লাসে এটা মাইনাসে, প্লাস থেকে মাইনাস বাদ দেওয়া যায়, তার মানে এখানে 3টা মাইনাস এ আছে, এখানে একটা প্লাস আছে, তাহলে একটা 3টার থেকে একটা বাদ যাবে, তাহলে 2টা হবে, তাহলে 2a লিখবো এখানে। এখন কি আছে এখানে প্লাস 2b আছে মাইনাস 2c রয়েছে, এর নামায় কি রয়েছে 2 স্কয়ার দিলাম। এখন যে কাজটি করব সেটি হচ্ছে এখানে রয়েছে 4, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 2, তাহলে এখানে একটা কমন নেওয়া যায়। কমন বলতে এমন কিছু কমন নিতে হবে যা সবগুলোর মধ্যেই খুঁজে পাওয়া যাবে, সেটাই হচ্ছে কমন। তাহলে এখানে 2 পাওয়া যাবে, এখানেও 2 পাওয়া যাবে, এখানেও 2 পাওয়া যাবে, তাহলে 2 আমরা যদি কমন নেই এখান থেকে শুধু থাকতেছে a প্লাস শুধু থাকতেছে এখানে b প্লাস শুধু থাকতেছে এখানে c, এখানে নামাই থাকতেছে 2। এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে কারণ প্রথম বন্ধনী মাঝে আছে। এখন অনুরূপ ভাবে এটাও নেব, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা যদি 2 কমন নেই এখানে, আমরা যদি এখান থেকে 2 কমন নেই তাহলে কি থাকতেছে a, এখানে প্লাসের প্লাস, এখানে কি থাকতেছে b, এখানে যদি কমন নেই মাইনাস থাকতেছে c, নামায় কি থাকতেছে 2। এখন দ্বিতীয় বন্ধনী দিয়ে এই স্কয়ারটা এখানে দিলাম, এই স্কয়ারটা এখানে দেব। এখন এটা উপরের এটা নামার, এই উপরের আর নামা কিন্তু ক্রস করা যায়, কাটাকাটি করা যায়, এটা উপরের এটা নামার, তাহলে ক্রস করা যায়। এখানে কিন্তু এখানে 2 দ্বারা এটাকে 4 কে ভাগ করা যায়নি, এই 2 দ্বারা 4 কে ভাগ করলে কত পাবো 2 পাবো, এই 2টা এখানে লিখতে হবে। কারণ 2 দ্বারা যদি 4 কে ভাগ করে 2 2 4, 2 গেলে আরো 2 থাকে, এই 2 এখানে লিখতে হবে, তার মানে 2 এ থাকবে, এখানে কিন্তু থাকবে না, এখানেও থাকবে না। তাহলে এখন যা থাকলো 2a প্লাস b প্লাস c, এর উপর কি আছে a স্কয়ার মাইনাস এখানে কি আছে a প্লাস b মাইনাস c, এর উপর a স্কয়ার। যেহেতু এখানে বলছে না এটা এবং এটা এই দুটিকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, ওই যে বর্গ পেয়েছি, ওই যে স্কয়ার থাকলে বর্গ না, ওই যে স্কয়ার থাকলে বর্গ না, কি বলছে বিয়োগফল রূপে প্রকাশ করো, ওই যে বিয়োগফল, ওই যে বিয়োগ করেছি, তার মানে এটা বর্গ করার পরে যে বিয়োগ, ওই যে বর্গ করার পর বিয়োগ পেয়েছি, তাহলে উত্তরটি আমাদের হয়ে গেছে। অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আর কোথাও না বুঝলে কমেন্টে জানাবে। ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী অঙ্কগুলোর সমাধান পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবে, যাতে তোমাদের সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ।